নমস্কার, আমি শর্মিষ্ঠা দে। রান্নাঘরে শর্মিষ্ঠাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ নবমী, একটু মন খারাপের দিন। নবমী নিশিতে একটা গান আছে না, মনটা খারাপ হয়ে যায়। আজ নবমী নিশি উড়লেই কাল দশমী। দশমী মানেই মা চলে যাবেন, মা আবার আসবেন একটি বছর পরে। তো মন খারাপের কিছু নেই। আজকে আমরা আয়োজন করেছি, যেটা আপনাদের আমি বলেইছিলাম, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, 5 দিনে রান্নাঘরে আমাদের সেলিব্রেশন হচ্ছে 5 রকম রান্না। প্রথম দিন হয়েছে চিংড়ি, তারপরের দিন হয়েছে মাছ, তারপরের দিন হয়েছে চিকেন, আজকে পালা হচ্ছে মাটন। আজকে হবে নিরামিষ মাংস। আমি রান্না করব না, আমাদের একজন অতিথি আসছেন, তিনি রান্না করবেন। তিনি একজন খুব হাই প্রোফাইল মহিলা। উনি হচ্ছে ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের সিনিয়র ডিরেক্টর। উনি আমার খুব ছোটবেলার বন্ধু। ওনার নাম হচ্ছে মধুপর্ণা ভৌমিক। তাহলে মধুপর্ণা ভৌমিককে ডেকে নিই। আসুন মধুপর্ণা। আসুন না, সরি, আসুন বলে ফেলেছি। এসো মধুপর্ণা। আচ্ছা, তুমি আজকে করবে। আমাদের দর্শকদের একটু নমস্কার করে দাও। নমস্কার আপনাদের সবাইকে, শুভ নবমীর শারদ শুভেচ্ছা। শারদ শুভেচ্ছার পরেই আমরা জেনে নিই তুমি আজকে কি রান্না করবে। আজকে তুমি যেরকম বললে নিরামিষ মাংস, ইয়েস, এটা আমি দেখেছি আমাদের কুচবিহারের বাড়িতে এই মাংসটি রান্না হতো। বলির যে মাংসটা আমার ঠাকুমা করতেন নিরামিষ মাংস, পেঁয়াজ রসুন ছাড়া। আচ্ছা, এটা আমরা তখন দেখেছি এবং অনেক দিন পরে সেই স্মৃতিচারণ হবে তোমার মাধ্যমে। আমি তুমি গল্পটা করেছিলে অনেকদিন আগে, যে আমি ছোটবেলায় খেয়েছিলাম। আমার তখনই মনে হয়েছিল যদি কোনোদিন ইউটিউব চ্যানেল খুলি তাহলে মধুপর্ণাকে ডাকবো এই রান্নাটা করার জন্য। তাহলে বুঝতে পারছেন কত স্পেশাল রান্না। সেই সুদূর কুচবিহার থেকে এসে গেছে আপনাদের জন্য নিরামিষ মাংস। আচ্ছা মধুপর্ণা, এই রান্নাটার জন্য কি কি ইনগ্রিডিয়েন্টস লাগবে একটু যদি বলো। হ্যাঁ, আমাদের আছে 500 গ্রাম পাঁঠার মাংস। আমরা নিয়েছি গরম মশলার গুঁড়ো, জিরে বাটা, হলুদ বাটা, লঙ্কা বাটা, ধনে বাটা, টমেটো কুচি, আদা বাটা, আছে ঘি, মিষ্টি দই, ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, এটাও আমাদের ফোড়নে যাবে, এবং নুন। আচ্ছা মধুপর্ণা, তুমি বললে ঘি রান্না হবে, এটা কিন্তু একটু সরষের তেলও কি ইউজ করা যাবে? হ্যাঁ, দুটো মিশিয়ে করলে খুব ভালো হয়। আর সেক্ষেত্রে আমরা ইউজ করব গণেশের মাস্টার্ড অয়েল। গণেশ মাস্টার্ড অয়েল 125 বছর ধরে আমাদের সঙ্গে আছে এবং এটা হচ্ছে বিশুদ্ধতা প্রতীক। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা প্রথমে ইন্ডাকশন অন করলাম। এবার তুমি আমাকে বলো কতটা তেল দেবো। 2 চামচ মতো তেল দাও। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা এখন কি ঘিটা দেবে? হ্যাঁ, ঘি আর তেল, একটু অল্প ঘি দেবো। ঘি আর তেলটা মিশিয়ে আমরা দেবো। হ্যাঁ, তোমার পাশেই দেখো চামচ আছে। আচ্ছা এবার কি দেবো তোমায় বলো। এবারে আমাদের ফোড়নের যেটা একটু এটা গরম হলে আচ্ছা আমরা ফোড়নে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দেবো, আর গোটা গরম মশলা। ছোট এলাচগুলো একটু ফাটিয়ে দিলাম, আর আছে আমাদের লবঙ্গ, দারচিনি, ছোট এলাচ। এবারে বলো কি দেবো। এবারে আমরা ধনে বাটা দিলাম। আচ্ছা ধনে বাটা মোটামুটি তুমি 2 টেবিল স্পুন দিলাম। আচ্ছা এবার জিরে বাটা তাই দেবো, 2 টেবিল স্পুন জিরে বাটা দেবো আমরা, কারণ এটার মেন ইনগ্রেডিয়েন্ট মশলা হলো জিরে, ধনে, লঙ্কা। কারণ এটাতে আদা পেঁয়াজ রসুন নেই তো, তাহলে গ্রেভি হবে, গ্রেভিটার জন্য আমাদের এটা দিতে হবে। আচ্ছা দিয়ে দেবো হলুদ বাটা। এগুলো সব বাটা মশলা যায় এতে না? হ্যাঁ, গুঁড়ো মশলা দিলে হবে না গ্রেভিটা। এটা তো অ্যাকচুয়ালি অনেক পুরনো রান্না, তখন আমাদের পাউডার মশলা পাওয়াও যেত না। হ্যাঁ, সেটা ঠাকুমারা দিদিমারা মশলা বেটে এই রান্নাটি করত। ঠিক ঠিক আছে। এবার দেখো এ আছে, নুন দেবে এখন।
মশলাটা কষো, তারপরে নুন দিচ্ছি। একটু মশলা কষে তারপরে আমরা দেবো, তারপরে নুন দেবো আর লঙ্কা দেবো। বাটা। আর টমেটোটা কি পরে দেওয়া হবে? টমেটোটা একটু পরে। আচ্ছা, এইটা কষাতে কষাতে এবারে আমরা দিয়ে দেবো লঙ্কা বাটা এবং নুন। লঙ্কাটা যে যেরকম খাবে, তবে মাটন তো একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। একদম স্পুন লঙ্কা বাটা আমরা দিলাম, বাট যেখানে লঙ্কা বাটা ঝাল খাবে না সেখানে সেই পরিমাণটা দিতে। আর বোধহয় তোমায় নুন দিতে হবে। হ্যাঁ, এই মশলাটা আমি কষাচ্ছি, কাঁচা গন্ধটা অনেকটা চলে গেছে। এবারে আমরা দিয়ে দেব টমেটো কুচি। এটা একটা টমেটো হয়েছে না দুটো? একটা টমেটো। আচ্ছা, আর তার সাথে খুব দরকারি সেটা হলো নুন। আচ্ছা মধুপর্ণা, এই তো পুরো পুজোটা মোটামুটি ধরে নাও হাফ হয়ে চলে গেছে, তুমি পুজোয় কি কি করলে? পুজোতে দেখো প্যান্ডেলে ভীষণ ভিড় এবং লাইন, অত বেশি যাই না, কিন্তু আমি গল্ফিনে থাকি। গল্ফিনে আমাদের সেক্টর 2-তে খুব ভালো পুজো হয়, ফেজ 2-তে আমরা সেখানেই থাকি। অনেক কালচারাল প্রোগ্রাম হয়, হ্যাঁ সেটা থাকি। কমিউনিটি লাঞ্চ হয়, তারপরে আমার মার ওখানেও বিল্ডিং এ পুজো হয়, সেখানেও যাই। আর দুদিন মোটামুটি দুপুরবেলা ভোগটাই খাই, আর রাত্রিবেলা ভালো ভালো জায়গা থেকে বাইরে থেকেও আনানো হয়, বাড়িতেও কিছু রান্না বান্না। বন্ধু বান্ধবরা আসে, এক এক দিন এক এক বন্ধুর বাড়িতে গেট টুগেদার হয় সেখানেই। কিন্তু পুজো ঠাকুর দেখা মানে ওই কাছে পিঠে যেগুলো সেগুলো, বাট বেশি দূরে কোথাও যাওয়া হয় না পুজো। আচ্ছা মধুপর্ণা, দইটা এটা কি মিষ্টি দই না টক দই? এটা মিষ্টি দই। এবার দই দেব, এটা কিন্তু মিষ্টি দই। হ্যাঁ, দইটা দিয়ে এখানে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা মোটামুটি কষা হয়ে গেছে, এবারে আমরা মাংসটা দিয়ে দেব। এখানে 500 মাংস আছে। এবার এটাকে ভালো করে কষাতে হবে। তুমি তো জানোই পাঁঠার মাংস যত ভালো করে যতক্ষণ ধরে কষাবেন তত ভালো হবে টেস্ট। এটাকে এই মাংসের ঝোলের গন্ধটা কিন্তু অন্যরকম। হ্যাঁ, সেটা বুঝতে পারছি। একদমই অন্যরকম, খেতেও নিশ্চয়ই অন্যরকম এবং খুব ভালো খেতে হয়। এবং ওই ঘি গরম মশলার যে লাস্টের যে গন্ধটা ভীষণ ভালো লাগে। মাংসটা শর্মিষ্ঠা দি দেখছো একদম হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবারে আমরা প্রেসার কুকারে দিয়ে দেবো। আগেকার দিনে বোধহয় এমনিতে কড়াইতে অনেকক্ষণ সময় ধরে, আজকালকার দিনে তো এত সময় দেওয়া যায়। এবারে আমরা এটা প্রেসার কুকারে দিয়ে দেবো। আচ্ছা, মোটামুটি কটা সিটি মারবে? 7-8টা সিটি লাগবে, কারণ কি মাংসর পিসগুলো একটু বড় আছে, আর পাঠান মাংস একটু ভালো সেদ্ধ হলে ভালো হয়। তো আমাদের সিটি মারা হয়ে গেছে। এবারে আমরা প্রেসারটা একটু খুলে দেখতে হবে। তুমি হাত দিও না, আপনি রিলিজ হতে পারেন। ততক্ষণে আমি বলি, তোমার কুচবিহারের বাড়িতে এখনো পুজো হয় না? এখন আর কালী পুজোটা হয় না, কারণ এখন আমরা সবাই এখানে চলে এসেছি। কিন্তু বাড়িটা আছে, বাড়িতে কিছু কাকারা রয়েছে। তাহলে আমি বলতাম কালী পুজোর সময় চলে যাই। তো কালী পুজো এসেই গেল না। দেখো হয়েছে? হ্যাঁ, ভালো মতো সেদ্ধ হয়েছে একদম। না, এটার মধ্যে তুমি এবারে আমাদের একটু ঘি দিতে হবে আর গরম মশলা দিতে হবে। আচ্ছা, এটা ঘি তোমার আর গরম মশলা, না চামচ এখানে আছে, ঘি পুরোটাই দিয়ে দাও। হ্যাঁ,
আর গরম মশলা গুঁড়ো 1 টিস্পুন। ব্যাস। তাহলে দর্শক বন্ধুরা দেখতে পেলেন তো কি সুন্দর নিরামিষ মাংস হলো। পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু অপূর্ব মাংস হয়। এই তার নমুনা হচ্ছে এই আজকের এপিসোড। অবশ্যই কিন্তু আপনারা এটা ফলো করবেন, কি কি দিয়েছে ইনগ্রেডিয়েন্ট সমস্ত ভালো করে দেখবেন, লিখে রাখবেন, একবার না হয় আবার রিপিট করে দেখবেন, দেখে অবশ্যই এই রান্নাটা করবেন, করে আমাকে জানাবেন কেমন লাগবে। আমার না আমাদের জন্য এত সুন্দর রান্না করলো, মধুকর্ণাকে তো এমনি এমনি ছাড়া যাবে না। তো মধুকর্ণার জন্য আজকে কিছু সামান্য গিফটস আছে আমার তরফ থেকে। রান্নাঘরে শর্মিষ্ঠার তরফ থেকে একটা কাপ। এই কাপে করে চা কিংবা কফি খাওয়ার সময় আমার কথা মনে করো। নিশ্চয়ই, থ্যাংক ইউ। আচ্ছা, বিন্দু বিসর্গ পাবলিশার্সের তরফ থেকে একটা রান্নার বই, তোমার লেখা। আমার লেখা। বাহ, থ্যাংক ইউ। আচ্ছা, সুতানুটি ক্রিয়েশনস থেকে একটা দুর্দান্ত শাড়ি তোমার জন্য। বাহ, আমি জানি তুমি এরকম কালার পছন্দ করো। সুতানুটি ক্রিয়েশনস এর সায়ন্তনী, মানে যিনি কর্ণধার, তিনি এটা পাঠিয়েছেন স্পেশালি তোমার জন্য। সামনে তো কালী পুজো, ভাইফোঁটা, অবশ্যই যাবে শাড়ি কিনতে। হ্যাঁ, আর এটা হচ্ছে আমার তরফ থেকে তোমার জন্য একটা সামান্য উপহার। আচ্ছা, আর যেটা সব থেকে বেস্ট হচ্ছে সেটা হচ্ছে হেরাল্ড ফুডস এর তরফ থেকে একটা খুব বড় গিফট হ্যাম্পার। এর ভেতরে অনেক রকমের সস আছে, ধোকা মিক্স আছে। এই ধোকা মিক্সটা অবশ্যই রান্না করবে, রান্না করে তুমি জানাবে আমাকে কেমন লাগছে। থ্যাংক ইউ। কেন ধোকা মিক্সটা না উনি খুব মানে স্পেশালি আমাকে বলেছেন যে ধোকা মিক্সটা আমি খুব স্পেশাল কেয়ার নিয়ে বানাবো। থ্যাংক ইউ। নিশ্চয়ই বানাবো। তাহলে আমার দর্শকবৃন্দকে একটু সামনেই হচ্ছে তোমার বিজয়া দশমী আছে, আগাম একটা শুভেচ্ছা বার্তা জানিয়ে দাও, জানিয়ে আমরা এবং এপিসোড শেষ করবো। আপনাদের সবাইকে শারদ শুভেচ্ছা এবং কালকে বিজয়া দশমী। সবাইকে শুভ বিজয়া, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের প্রোগ্রাম আমরা শেষ করছি। এবং অবশ্যই রান্নাঘরে শর্মিষ্ঠা দেখবেন। নমস্কার। নমস্কার।